নৌকায় চেপে যেতে যেতে মাঝিকে বলছে, মাঝি ভাই বলতো বীজগণিতের সূত্র কি? সুবহানাল্লাহ। তাহলে পারে আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পাঠ করুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে প্রথম শিক্ষা কাকে দেওয়া হলো? আল্লাহ কাকে দিলেন? আদমকে দিয়েছিলেন। প্রথম শিক্ষা আদমকে দিয়েছিলেন। ফেরেশতারা উত্তর দিতে পারেনি, কিন্তু আদমকে বলা হলো, আদম বলো তো এই জিনিসগুলোর কি নাম? সব পাঠ করে বলতে আল্লাহ শিখিয়ে দিয়েছে, আর হ্যান্ডসমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা সর্বশেষ নবীকে পূর্ণাঙ্গ শিক্ষা দিয়েছেন, পূর্ণাঙ্গ বিধান আমাদেরকে বিশ্বনবী দিয়ে গেছেন। আর এই বিধান পেয়েও আমরা এই সময়টাকে অপচয় করি, আমরা শিক্ষার দিকে যাই না, আরবি শিক্ষাটাকে আমরা ফকিরা বিদ্যা মনে করি। এইরকম যদি আমাদের মধ্যে হয় তাহলে পরে আপনি গুনাহগার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শিক্ষার গুরুত্ব যদি জানতে চান তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইবনে আব্বাসের জন্য দোয়া শুনুন। ইবনে আব্বাস যা পড়তেন, যা শিখতেন ভুলে যেতেন। নবীর কাছে গিয়ে বলছেন, হে ভাতিজা আমার জন্য একটুখানি দোয়া করে দাও, আমি যা পড়ি আমার মগজে থাকে না, আমার ব্রেনে থাকে না, আউট হয়ে যায়। বিশ্বনবী ইবনে আব্বাসের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। এমনকি এই দোয়াটার সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, হে আল্লাহ আমার চাচাজানকে দ্বীনি শিক্ষায় পারদর্শী করে দিও। সুবহানাল্লাহ। আপনার তাফসীর এবং মুহাদ্দিসদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে দুজন ছিলেন তাদের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির মুহাদ্দিস হচ্ছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এত জ্ঞানদার হয়েছিল, একটা জিনিসও বলতেন না। শিক্ষার গুরুত্ব যদি জানতে চান তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শুনুন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। প্রকৃতপক্ষে যারা আলেম, যারা কোরআনের হাফেজ, যারা কোরআনের হাদিস, যারা কোরআনের মুহাদ্দিস, যারা কোরআন শিক্ষা অর্জন করেছে, যারা হাদিস শিক্ষা অর্জন করেছে, আলেম রাই প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে ভয় করে থাকে। আলেম তারা মানুষ, তার ত্রুটি থাকতে পারে, চলতে গিয়ে কোনো ত্রুটি হতে পারে, সেও মানুষ, আপনিও মানুষ, আপনার ভুল হচ্ছে, একটা আলেমের ভুল হতে পারে, কিন্তু আলেমদের মাঝে এমন কোনো ভুল হবে না যে ভুলটা নিয়ে চর্চা সমাজে হয়, যে ভুলটা কোরআন হাদিসের বাইরে হয়ে যায়। এই জিনিস কিন্তু করা আলেমদের মধ্যে উচিত হবে না। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করনেওয়ালা হলে আলেম রায় আছে, এরা কোরআন জানে, এরা হাদিস জানে, এরা জাহান্নাম জানে, এরা কবরের শাস্তির ব্যাপারে যখন এদের কথাগুলো মনে পড়ে তখন টুকরে টুকরে এরা কান্না করে আমার কাছে। আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। প্রকৃতপক্ষে যারা আলেম, যারা হাফেজ, কোরআন হাদিস জানেওয়ালা, এরা আল্লাহকে ভয় করে থাকে। সুবহানাল্লাহ। যারা দ্বীনি শিক্ষা অর্জন করে এদের মর্যাদা কতটা, এদের জন্য কত কিসে কি করে দেখেন। ইন্নাল আলিমা ওয়া ইন্নাল আলিমা লিয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল হাইতানি ফি জাবিল মা। যারা দ্বীনি শিক্ষা অর্জন করে, যারা কোরআন হাদিসের শিক্ষা চর্চা করে, এদের জন্য আসমান জমিনের সকল বাসিন্দা, শুধু তাই নয় গর্তের মধ্যে পিপিলিকা পিঁপড়ে, শুধু তাই নয় সমুদ্রের মাঝ পর্যন্ত এই দ্বীনি শিক্ষা অর্জনকারীদের জন্য মঙ্গল কামনা এবং দোয়া মাগফিরাত করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লিতাজা আজনাহাতিহা রিজাআল লিতালিবিল ইলমি। যারা দ্বীনি শিক্ষা অর্জন করে তাদের প্রতি সন্তুষ্ট হয়ে ফেরেশতা মণ্ডলী তাদের ডানাগুলো, পরগুলো ওই দ্বীনি শিক্ষা অর্জনকারীদের পায়ের তলায় বিছিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শিক্ষার গুরুত্ব আরো যদি জানতে চান, ইয়াকুলু মান সালাকা তারিকা ইয়াতলুবু ফিহি ইলমা সালাকাল্লাহু ফি তারিকান মিন সুলুকিল জান্নাহ। বলা হচ্ছে যারা দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য তাদের রাস্তাটাকে আসান বানিয়ে নিল, কোরআন হাদিস শিক্ষা অর্জন করার জন্য তাদের রাস্তাটাকে আসান করে নিল, কোরআন হাদিসটাকে শিক্ষা করার জন্য কষ্ট করলো, ওই রাস্তায় নিয়োজিত থাকলো, নিমজ্জিত থাকলো, যতদিন পর্যন্ত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য তার রাস্তাটাকে সরল সোজা আসান বানিয়ে দেবে। বলে সুবহানাল্লাহ। এতগুলো কথা। আরেকটা হাদিস বলবো সময় শেষের দিকে। মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজি। যারা দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়, অনেকে মাদ্রাসা পড়তে যায়, আবাসিক হিসাবে থাকে, বিদেশে থাকে, আশেপাশে থাকে, তো যারা দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়, যতদিন পর্যন্ত দ্বীনি শিক্ষা অর্জন করে, যতদিন পর্যন্ত দ্বীনি শিক্ষার উপরে থাকে, মুকাম্মাল না হয়, পূর্ণ না হয়, ততদিন পর্যন্ত ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে আল্লাহর জিম্মায় থাকে। বেশক এই অবস্থায় সে যদি মারা যায় তাহলে পারে আল্লাহর রাস্তায় শহীদের দরজা পেয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। হ্যাঁ গো, এতগুলো কথা
একটা উদাহরণ দেব আপনাদেরকে। উদাহরণটা হলে একজন শিক্ষিত জ্ঞানী মানুষ, ভদ্রলোক, অনেক ভাষায় তার জ্ঞান অর্জন করেছে, এইরকম একজন শিক্ষিত ব্যক্তি নদী পথে নৌকায় চেপে পার হচ্ছে। নৌকায় চেপে যেতে যেতে মাঝিকে বলছে, মাঝি ভাই বলতো বীজগণিতের সূত্র কি? বীজগণিতের সূত্র কি তুমি বলো তো। একজন মাঝি তো পড়া জানে না, ওর হাল টানা, নৌকার হাল টানার কাজ, নৌকা চালানো কাজ। ও বলছে ভাই জানি না। বলে তোমার জীবনের চারা নাই, নষ্ট, বৃথা। আবার যেতে যেতে প্রশ্ন বলছে, মাঝি ভাই আর একটা প্রশ্ন কি, তুমি ভূগোল শাস্ত্র জানো? বলে আমি ভাই জানি না। বলে তোমার জীবনের আটা নাই, বৃথা। আবার যেতে যেতে কথোপকথন হতে হতে তৃতীয়বার আবার প্রশ্ন করেছে, মাঝি ভাই তুমি জ্যামিতি জানো? বলে আমি এই বিদ্যা জানি না। বলে তোমার জীবনের 12 আনাই শেষ। এমন সময় তিনটে প্রশ্ন করা হয়ে উত্তর হয়েছে, এমন সময় তুফান গর্জন আকারে ঝড় উঠেছে নৌকায়, আপনার নদী পথে যেমন ঝড় উঠেছে, বাতাস বইছে, পানি উথাল পাথাল করছে, নৌকাটা ডুবছাড় উঠছে। এমন সময় আপনার শিক্ষিত ব্যক্তিটি বলছে, ভাই এরকম অবস্থা কেন? মাঝি বলছে, এবার ভাই তুমি আমাকে তিনটে প্রশ্ন করেছো, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। বলে কি, তুমি সাঁতার জানো? বলে সাঁতার আমি জানি না, আমি লেখাপড়া করেছি বটে কিন্তু সাঁতার জানি না। বলছে তোমার জীবনের আসল মানাই মিছে, যে কোরআন জানলো না, হাদিস জানলো না, কারি হলো না, হাফেজ হলো না, মাওলানা হলো না। আপনি বাংলা জানলেন, ইংরেজি জানলেন, ইতিহাস জানলেন, বিজ্ঞান জানলেন, দর্শন জানলেন, কিন্তু দুনিয়াবি শিক্ষার পিছনে ছুটলেন। আপনার দিনী শিক্ষা আপনার মধ্যে হলো না, আপনার ছেলে মেয়েকে অর্জন করালেন না। এই কোরআন হাদিস যে জানলো না, পেশাব করবে, দাঁড়িয়ে করবে, ও জানে না এর মতলব, এর ইতিহাস, এর নিয়ম। ও যখন আপনার খাবে, দাঁড়িয়ে খাবে, ও বসে খাওয়ার নিয়ম জানে না। কিন্তু যখন একজন কোরআন জানলে বলা হবে, একজন হাফেজ হবে, একজন কারি হবে, ও জাহান্নাম সম্পর্কে জ্ঞান থাকবে, কবর সম্পর্কে জ্ঞান থাকবে, পুলসিরাত সম্পর্কে জ্ঞান থাকবে। সমস্ত কোরআন হাদিস জাননেওয়ালার মধ্যে একটা ভয়ের সঞ্চার হবে। আর যখন ভয় হবে তখন তুলে তুলে ওই কথাগুলো তুলে তুলে কান্না করতে থাকবে আল্লাহর কাছে। আশা করি এই স্বল্প সময়ের মধ্যে অনেকগুলো তথ্য আপনাদেরকে দিলাম, অনেকগুলো তথ্য দেওয়া হলো, উদাহরণ দিলাম। আমাদের বোধগম্য আশা করি হওয়া উচিত। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের প্রজন্মের ছেলে মেয়ে যারা তৈরি হচ্ছে, আমরা যেন প্রত্যেকটা ছেলে মেয়েকে প্রাথমিক স্তর থেকে কোরআন এবং হাদিসের শিক্ষার জায়গায় আমরা নিয়োজিত করতে পারি এবং তাদেরকে কোরআন হাদিসের শিক্ষার সঙ্গে জড়াতে পারি, তারা যেন কোরআন হাদিস শিক্ষা অর্জন করতে পারে। সকলে বলুন আমিন। আপনাদের পাশে গ্রামে মাদ্রাসা খোলা আছে, এইরকম অনেক প্রতিষ্ঠান আশেপাশে আছে, আবাসিক, অনাবাসিক। আপনার ছেলে মেয়েদেরকে একটা আপনাদের গর্ব, আপনাদের কুচগিরি একটা প্রতিষ্ঠান আছে, আমি জুমার শেষে কিছু বলবো। তো এই যে প্রতিষ্ঠানে আপনাদের এটা গর্ব, মাদ্রাসাটা চলছে আপনাদের দানে, আপনারা খোঁজ নেবেন পড়া হয় কিনা, বড়জন শিক্ষক আছে যাবেন, এটাও কর্তব্য আপনাদের। শিক্ষকরা পড়ায় না বসে থাকে, না গল্প করে, দানগুলো বৃথা যায় না আপনাদের কাজে লাগে। প্রত্যেকটা ঘরের ছেলে মেয়েদেরকে আপনাদের এই মাদ্রাসায় ভর্তি করতে হবে, প্রাথমিক শিক্ষা এখান থেকে নিতে হবে। এখান থেকে 4 পর্যন্ত যদি জ্ঞান নেয় তাহলে পারে কোরআন হাদিস শিক্ষা মোটামুটি কিছুটা অংশের মধ্যে চলে আসবে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া, হে রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে তোমার ভীতি সঞ্চারে তৌফিক দান করো। হে আল্লাহ তুমি আমাদের ছেলে মেয়েদের আমাদের জ্ঞান শিক্ষা, দ্বীন শিক্ষা অর্জন করার তৌফিক দান করো। সকলে বলুন আমিন।